হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ময়মনসিংহ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম। আজকে আমি কথা বলবো যারা স্কিল টেস্ট পরীক্ষা দিচ্ছেন এবং সামনে স্কিল টেস্ট পরীক্ষা দিবেন, দীর্ঘদিন অপেক্ষার পর আপনাদের অবশেষে আপনাদের সেই পরীক্ষার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আমরা প্রতি বছরের মতো এবারও আমরা যে স্কিল টেস্টের জন্য যে পরীক্ষার গাইডলাইন্সগুলো সেগুলো আমরা ইনশাআল্লাহ ফলো করেছি এবং কি কি প্রশ্ন আসতে পারে এই সম্পর্কে আমরা আপনাদেরকে অবগত করেছি। যে যারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের যে আমরা বেসিক স্কিল যেগুলো আছে, যে বেসিক স্কিলগুলো এগুলোর উপর বেশি গুরুত্ব দিব। যে সাধারণত আমাদের বেসিক স্কিলের মধ্যে থাকে যে যে প্রশ্নগুলো এগুলো তো আমরা পারবো, যেগুলো আমাদের যে ইন্টারভিউ যেটা ভাইবা বলে, এই ভাইবার সম্পর্কে আমি কিছু কথা বলতেছি। যে ভাইবাটা সাধারণত আপনারা এমনভাবে আপনাদের নিজের পরিচয়টা সার্টিফিকেটটা এমনভাবে বলবেন যাতে তারা না বুঝতে পারে যে আপনাদের এক্সামিনার যে কন্ট্রোলার থাকবে উনি যেন না বুঝতে পারে যে আপনি মুখস্থ করে বলছেন। এটা আপনাদের নিজের মতো করে বলবেন, একবারে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আপনারা প্রশ্নগুলো স্বাভাবিকভাবে আপনারা সার্টিফিকেটটা বলবেন। সেখানে আমাদের 40 সেকেন্ড। আর আপনাদেরকে সাধারণত কিছু প্রশ্ন জিজ্ঞেস করা হয়, আর এই প্রশ্নগুলো আমরা ইতিমধ্যে প্রতিটা প্রতিষ্ঠানে আপনাদেরকে দিয়েছে এবং সেই প্রশ্নগুলো কি হতে পারে এবং কী ধরনের প্রশ্ন করতে পারে এবং প্রশ্নগুলো সম্পর্কে আপনাদেরকে যথাযথ প্র্যাকটিস করা হচ্ছে এবং করানো হয়েছে এবং সেইভাবে আপনারা স্বাভাবিকভাবে ইনশাল্লাহ উত্তর দেবেন। আর স্কিল টেস্টের জন্য আমি মনে করি যে প্রতিটা ধাপই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি মনে করেন রিং ফিটিং করেন, যে রিং বসানোর সময় আপনারা রিং যখন সঠিক জায়গায় বসানো এটা যেন না নড়াচড়া করে। তারপরে আছে আপনার যে আমরা এই আপনার বুট যেটা পিন বসাবো, এই পিন বসানোর সময় যেন হাত থেকে না পড়ে যায়, এটা খেয়াল রাখতে হবে। তারপরে আমাদের হাতের পরিমাপ, তারপরে আপনাদের আরেকটা পরীক্ষা থাকে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো আপনাদের যে সেফ ক্যাটাগরি। এই সেফ ক্যাটাগরির মধ্যে আমরা যে প্র্যাকটিসগুলো করেছি, নাট ফিটিং, যে নাটগুলো আপনারা কীভাবে যুক্ত করবেন, জয়েন করবেন, যে এগুলোর সাধারণত আমাদের 5টাই থাকে, যে সেট থাকে, এই 5টা সেটে কীভাবে করতে হয় আপনারা খুব স্বাভাবিকভাবে ইনশাল্লাহ এগুলো করবেন। আর সবচেয়ে বড় কথা হলো যে ইন্টারভিউ বিষয়টা আপনারা স্বাভাবিকভাবে দিবেন। ইন্টারভিউ সাধারণত যে নিজের মতো করে প্রশ্নগুলো সাজিয়ে গুছিয়ে এক্সামিনারের সামনে আপনি যদি ফোকাস করতে পারেন তাহলে সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনার প্রতি তারা বেশি অবগত থাকবে এবং মার্কটা সেইভাবে আসবে। যে আমাদের প্রতিটা সেন্টার থেকে আপনাদের যে যেখানে স্কিল টেস্ট করেছেন, যে সেখানে স্যারেরা যথেষ্ট পরিমাণ ইনশাল্লাহ এই বিষয়ে আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকে। যে ইতিমধ্যে ইনশাল্লাহ যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে তারা অনেক ভালো করেছে। সামনে আপনারা যারা পরীক্ষা দিবেন কোনো ভয় আপনারা নিজের মধ্যে ভয় আনবেন না। আর যারা সাকি চুকি প্র্যাকটিস বেশি বেশি করে একটা আয়নার সামনে যেয়ে আপনারা দাঁড়িয়ে সুন্দর করে যে আপনার প্রতিবিম্বের সাথে আপনারা যদি ইন্টারভিউটা দেন তাহলে বারবার যদি প্র্যাকটিস করেন ইনশাল্লাহ এভাবে সম্ভব। আর আমি আরেকটা বিষয় বলি যে আপনাদেরকে যে ভাষা শেখার সাথে সাথে প্রতিটা প্রতিষ্ঠানেরই যে এই ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকা দরকার। এটা ল্যাঙ্গুয়েজ ক্লাব যদি থাকে তাহলে সেক্ষেত্রে একে অপরের সাথে প্র্যাকটিস করা, একে অপরের সাথে কথাবার্তা বলার মাধ্যমে এই জড়তাটা দূর হয়ে যায়। অনেকে ভালো ভাষা জানে কিন্তু মনে করেন ভালো ইউবিটি পরীক্ষায় ভালো মার্ক পেয়েছে কিন্তু সেই স্কিলে খারাপ করছে। স্কিলে খারাপ করার একমাত্র কারণ হলো যে আমাদের যথেষ্ট পরিমাণ প্র্যাকটিসের অভাব। তো প্রতি বছর যারা মনে করেন ভাইভা পরীক্ষার জন্য নিযুক্ত থাকেন আপনারা অবশ্যই জানেন যে সেখানে আমাদের যে এসআরটি কুরিয়ার কর্তৃক নির্ধারিত ব্যক্তিবর্গরাই থাকতে পারে। এখানে কোনো মনে করেন অন্য কোনো স্পন্সর পাওয়ার কোনো সুযোগ নেই। তো সুতরাং আপনার যে এক্সামিনার থাকবে সে সর্বদাই আপনার যে এক্সামিনার থাকবে সে আপনার অপরিচিত থাকবে, এটা স্বাভাবিক। আর তাদের সামনে আপনি যদি আপনার ইন্টারভিউটা যদি ফোকাস করে তুলতে পারেন তাহলে সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনি একটা ভালো মার্ক পাবেন আশা করি। যে পরবর্তীতে আমাদের যে এমকেএলটিসি শিক্ষা পরিবারের পক্ষ থেকে আমি আপনাদেরকে এই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যে সামনে যারা পরীক্ষা দিবেন, যারা ইউবিটি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, অর্থাৎ 2025 সালে যারা ইউবিটি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আমি একটি বার্তা দিচ্ছি যে আমরা
জানি যে প্রতি বছর যে বছরের ফার্স্টে আমাদের সার্কুলারটা হয়, আর সেটা এই সার্কুলারটা সাধারণত যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এর ভিতরে হয়ে যায়। আর আপনারা যারা মনে করেন হতে পারে আর কি, আশা করা যায় যে আপনারা যারা সামনের ইউবিটি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন এবং অংশগ্রহণ করার জন্য আগ্রহী, এখনই ভাষা শেখার উপযুক্ত সময়। আপনারা কোরিয়ান ভাষা শিখুন, সরকারিভাবে দক্ষিণ কোরিয়াতে গমন করার এবং স্বপ্ন ছোঁয়ার তত্ত্বে সামনের দিকে এগিয়ে যান। ভর্তি চলছে। এমকেএলটিসি শিক্ষা পরিবারের পক্ষ থেকে আপনাকে আবারও স্বাগতম। যে এমকেএলটিসি ময়মনসিংহ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার একটি আদর্শ কোরিয়ান ভাষা শেখার আদর্শ প্রতিষ্ঠান। আপনাদেরকে আবারও সুস্বাগতম এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো আমাদের যে বার্তা ইনশাআল্লাহ এটা শেষ করছি। আশা করি আপনাদের কিছুটা হলে উপকার আসবে। আসসালামু আলাইকুম।